ওয়েব ডেভেলপমেন্ট শেখা অনেকের কাছে একটা ড্রিম। কেউ চায় ফ্রিল্যান্সিং করবে, কেউ জব, কেউ নিজের প্রজেক্ট বানাবে। কিন্তু বাস্তবতা হচ্ছে অনেকেই 6 মাস এমনকি 1 বছর পার করে দেয়, তবুও নিজেকে কোথাও পৌঁছাতে পারে না। এর কারণ ট্যালেন্ট না, এর কারণ শুরু থেকে ভুল সিদ্ধান্ত, যেগুলো পরে বড় বাধা হয়ে দাঁড়ায়। আজকে আমি বিগিনারদের করা সবচেয়ে বড় 5টা মিস্টেক নিয়ে কথা বলবো। মিস্টেক নাম্বার 1, কোনো ক্লিয়ার রোডম্যাপ ছাড়াই শুরু করা। এটা সবচেয়ে বড় সমস্যা। আজ HTML, কাল রিয়েক্ট, পরশু আবার শুনলেন পাইথন নাকি ভালো। কোনো ক্লিয়ার রোডম্যাপ না থাকলে আপনি অনেক কিছুই শিখবেন, কিন্তু কোথাও স্ট্রং হতে পারবেন না। রোডম্যাপ মানে কি আগে শিখবেন, কি পরে শিখবেন, আর কেন শিখবেন, এই ক্লিয়ার থাকা। রোডম্যাপ ছাড়া শেখা মানে জিপিএস ছাড়া যাত্রা শুরু করা। মিস্টেক নাম্বার 2, বেসিক স্কিপ করে ফ্রেমওয়ার্কে ঝাঁপ দেওয়া। রোডম্যাপ না থাকার ফলে এই ভুলটা হয়। অনেকে ভাবে HTML CSS বাদ দিয়ে সরাসরি রিয়েক্ট শিখলেই হবে, কিন্তু বেসিক স্ট্রং না হলে আপনি ফ্রেমওয়ার্কে গিয়ে আটকে যাবেন। CSS ঠিকমতো না জানলে লেআউট, রেসপন্সিভ ইউআই সব জায়গায় সমস্যা হবে। মিস্টেক নাম্বার 3, শুধু ভিডিও দেখা, নিজে কোড না করা। ভিডিও দেখতে দেখতে মনে হয় সব বুঝে ফেলেছি, কিন্তু ভিডিও বন্ধ করে নিজে কিছু বানাতে গেলে হাত চলে না। কারণ আপনি দেখছেন কিন্তু প্র্যাকটিস করছেন না। ওয়েব ডেভেলপমেন্ট শেখা মানে ভুল করা, আটকে যাওয়া, আবার ঠিক করা। মিস্টেক নাম্বার 4, টিউটোরিয়াল শেষ হলেই নিজেকে রেডি ভাবা। একটা কোর্স শেষ করলেই নিজেকে ডেভেলপার ভাবা বড় ভুল। কোর্স আপনাকে পথ দেখায়, কিন্তু স্কিল আসে তখনই যখন আপনি নিজে চিন্তা করে কোড করেন। টিউটোরিয়াল ছাড়া যখন কিছু বানাতে পারবেন, সেখান থেকেই আসল শেখা শুরু। মিস্টেক নাম্বার 5, সব একসাথে শেখার চেষ্টা। বিগিনারদের আরেকটা বড় সমস্যা সব একসাথে ধরতে যাওয়া। HTML, CSS, JS, React, ব্যাকএন্ড সব একসাথে শুরু করলে মাথা ঘোরাবে। একসময় একটাই জিনিস ভালোভাবে শেখাই সবচেয়ে স্মার্ট সিদ্ধান্ত। স্পিড না, কনসিস্টেন্সি আর ফোকাসই আপনাকে এগিয়ে নিবে। আপনি যদি রোডম্যাপ দিয়ে বেসিক থেকে ধাপে ধাপে শিখেন, তাহলে ওয়েব ডেভেলপমেন্ট এখনো পুরোপুরি অর্থিত। ভুলগুলো এড়িয়ে চললে 6 মাস পর নিজেকেই অবাক লাগবে